স্ত্রীকে যে নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয় আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। এই মহব্বতের জোটে আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক সময় জান, কলিজা, সাদি এই নামগুলোতে ডাকি। এই নামগুলো অবশ্যই ইসলাম সম্মত। তবে এমন অনেক আছে যে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বতের জোটে এমন অনেক নামে ডাকি যেটা শিরকের পর্যায়ে চলে যায়। এজন্য শিরকের পর্যায়ে যেন নামগুলো চলে না যায়, এজন্য কোন নামে ডাকলে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা খুশি হয় এই নামগুলো আমরা জানবো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কোন নামে ডাকতেন এই সম্পর্কে যদি আমরা হাদিসে দেখি তাহলে আমরা দেখব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি নামে আদর করে ডাকতেন। আমরা যদি আমাদের স্ত্রীদেরকে এই নামগুলোতেও ডাকি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, অর্থাৎ সুন্নাহও ফলো করা হবে, সেই সাথে আমাদের স্ত্রীদেরকেও এই নামগুলোতে ডাকলে স্বয়ং আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খায়রুকুম লিআহলি, অর্থাৎ তোমাদের স্ত্রীদের কাছে যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম সে আল্লাহর কাছে উত্তম। অর্থাৎ আমাদের প্রত্যেকের সার্টিফিকেট হচ্ছে আমাদের স্ত্রীদের কাছে। আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো, আপনি আপনার স্ত্রীর কাছে খারাপ তো আল্লাহর কাছে খারাপ। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। এই জান্নাতি সম্পর্কটা একেবারে এটা দুনিয়াতেও যদি শুরু হয়েছে, এটা জান্নাতে শুরু হয়েছে, শেষ হবেও জান্নাতে। অর্থাৎ প্রথম গন্তব্য এটা